Mind your language. Don't cross your limit. I'm not crossing my limit. You cross your limit. Out. Just get out. এটা কি? এই এটা তো আমাকে পালকি। পালকির হিরো কি তার জেল্লা গ্রামের মাইয়া। এই এই স্বপ্না, তোমার পালকি তো ভেলকি দেখাইতেছে। আমি তো সেটাই ভাবতেছি, এইটা আমাকে পালকির ছবি, সেটা তো ভাবাই যায় না। পালকির সাজ বদলাইলো কি কইরা? আরে এই ছবি বা তুলছে কেন? আমিও তো সেটাই ভাবতেছি। আমার কি মনে হয় জানো, এটার ভিতরে একটা খেলা চলতেছে, একটা গেম গেম গেম। কথায় কথায় এরকম দাঁত বাইর করে খ্যাক খ্যাক করে হাসেন না তো, একটু ভাবার চেষ্টা করেন কি হইতাছে ভিতরের কাহিনীটা বাকি। ওই যে লোকটা তার ঘরে পালকি যায়, তার ঘরে আমি মেলা ছবি দেখলাম, ক্যামেরাও আছে দেখলাম। ও তাইলে এই পালকি ছবি তুলে টাকা কামাইতেছে? আরে না না, আমার মাইয়া পালকি সেই রকম মায়া না, খুব ভালো মাইয়া, এইসব সে করবো না। এই দিকে তার খুব জ্ঞান টনটনা, তার মান সম্মান ইজ্জত খুব ভালো বোঝে সে। হইছে হইছে, থাক থাক, আর কথা কইও না। বালা মাইয়া, বালা মাইয়া তো বেঁচে দিছিলা। আয় রে সুন্দরী, আয় রে পালকি, তুমি হঠাৎ করে গিরগিটির মতো এরকম রূপ বদলাইছো কেন? এই রূপ তুমি কাল লাইকা ধরছো পালকি? গ্রামের মাইয়া পালকি, তুমি শহরে আইসা সাদি রহমানের বাড়ির বউ হইছো, আর সেই বউ থেকে এখন আবার রূপ বদলায় এই রূপ ধরছো কেন পালকি? কেন? কারে ফোন করতেছেন? পালকি। আরে না, এখন না। কেন? কুদ্দুস ভাই, আপনি একটা শয়তান আছেন এটা ঠিক, কিন্তু একটা বোকা শয়তান, মাথা মোটা শয়তান। এই মাথা মোটা কইতেছো কেন? শোনেন, আগে নজর রাখি, ক্যামেরা মামুর বাড়ির সামনে নজর রাখি, পালকির উপর নজর রাখি। এটা তো জানতে হইব ভেতরের কাহিনীটা কি, ঠিক কি ঘটতাছে দুইজনের মধ্যে, আর ছবিগুলো এবার তুলতাছে কেন তারা? বলেন বাবা, বলেন, সে কোন সাহসে আজ আপনারা প্রশ্ন করতেছে? একদিন সেই তো মুখ লুকায় চোরের মতো পালাই গেছিল। সাবা, কোন অধিকারে তুমি এই বাড়িতে এসেছো? বলো বলো সাবা। তুমি ওনারে ডাকছো আঙ্কেল, আর আমি ওনারে ডাকছি বাবা। উনি আমার শ্বশুর হন, আর তোমার সাথে ওনার কোনো সম্পর্ক নাই। জাস্ট গেট আউট। ইকি রে মা, তুই কখন এসেছিস?
আর ঘরে ঢুকে এরকম চুপচাপ বসে আছিস কেন? হুম, কি হয়েছে বল, কি হয়েছে? না, কিছু না। কিছু না বললেই হলো? আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তোর কিছু একটা হয়েছে। কি হয়েছে রে মা? আমি আমি এর আগেও তোকে জিজ্ঞাসা করেছিলাম। আমি আমি ঠিক বুঝতে পারছি তোর তোর ভিতরে কিছু একটা ঘটে চলেছে। কি হয়েছে বল, বল আমাকে, বল না, কি হয়েছে বল, বল। জানো আপু, সোহেলকে না অদ্ভুত লাগছিল। ভীষণ চিন্তিত, পুরো অন্য একটা মানুষ মনে হচ্ছিল। কি বলছিস তুই? ও অন্য মানুষ মানে? হ্যাঁ আব্বু, ওকে অদ্ভুত লাগছিল আমার কাছে। আমার আর সোহেলের বিয়েটা হবে কিনা আমি এ নিয়ে ভীষণ চিন্তিত। এসব কি বলছিস? এসব কি বলছিস তুই? সোহেলের সঙ্গে বিয়ে না হলে আমি সব কিছু আগুনের জেলে পুড়ে একেবারে সারখার করে দেবো, সারখার করে দেবো। মজা হচ্ছে, মজা হচ্ছে? আমার মান সম্মান নিয়ে মজা হচ্ছে নাকি? আমি বারবার বারবার সাবধান করে দিয়েছি, এবার যেন কোনো ভুল না ওদের দিক থেকে না আমার দিক থেকে। হ্যাঁ, আমার মেয়ের চোখের জল আমি আর কিছুতেই দেখতে চাই না। অনেক কষ্ট করে রূপালী পর্দার মোহ ছেড়ে সব চলে এসেছে, সে সব কিছু ভুল বুঝে ফিরে এসেছে। এরপর এইসব কি বলা হয়? আমি এক্ষুনি আমি ওদের সঙ্গে কথা বলবো, এক্ষুনি আমি ওদের সঙ্গে। হ্যাঁ, কি করছো তুমি? হ্যাঁ, তুমি এখন ওদের সাথে ঝগড়া করবে? ভুলে যাচ্ছ কেন? ওরা আমাদের মেয়ের শ্বশুর বাড়ির লোক। কোথায় কোথায়? মেয়ে তো কনফিউজড হয়ে গেছে, মেয়ে কনফিউজড হয়ে গেছে। মেয়ে এখন বুঝতে পারছে না যে সোহেলের সঙ্গে তার বিয়ে হবে কি না। দেখো, মাথা গরম করে কোনো কিছু করা ঠিক হবে না। যা করার মাথা ঠান্ডা করে করতে হবে। আর বিয়ে হবে কি না সেই প্রশ্নের জায়গায় আমরা এখন নেই। বিয়েটা হওয়াতে হবে, আর তার জন্যে কি কি করা দরকার তাই করতে হবে। তোমাদের পুরুষ মানুষের বুদ্ধি তো, মাথা গরম করে হুট করে কিছু একটা করে ফেলবে। শোনো, একদম চিৎকার চেঁচামেচি করবে না। তাহলে কি করব? হাত পা গুটিয়ে এখানে বসে থাকবো? কি হয়েছে মেয়ের মুখ থেকে সেটা শুনতে তো দাও। সাবা, বলতো কি হয়েছে? কি জানতে চাচ্ছ সেটা আমায় বলছো না কেন? দুইটা কথার উত্তর আমার চাই। এক, পালকি, আর দুই, কি এক অধরা মাধুরী। কথা বলো, কে এই অধরা মাধুরী? আমি আমার প্রফেশন ছেড়ে এসেছি, আমি ফিল্ম ছেড়ে এসেছি। আমিও তো কিছু না কিছু ছেড়ে এসেছি না? কি? পালকি, আশ্চর্য তো, এই তৃতীয় মেয়েটা কে? অধরা মাধুরী।
কে? সোহেল, তুই? কি হয়েছে এত রাতে এই বাড়িতে? কিরে চুপ করে আছিস কেন? বল না কি হয়েছে। আমি না কিছু খুঁজে পাচ্ছি না রে। খুঁজে পাচ্ছিস না? কি খুঁজে পাচ্ছিস না? আমি না অধরা মাধুরীকে খুঁজে পাচ্ছি না বাইরে। মানে বাইরে অধরা মাধুরীকে খুঁজে পাচ্ছি না, আর ঘরে পালকিকে। কি বলছিস তুই? হ্যাঁ রে, তুই বাড়িতে যাসনি? না। হঠাৎ বাড়ি যাওয়ার কথা জিজ্ঞেস করছিস কেন? না, এমনিতেই বললাম। আচ্ছা, তুই যখন বাড়িতেই যাসনি তাহলে জানলি কি করে পালকি মানে ভাবি বাড়িতে নেই? আচ্ছা রিজওয়ান, তুই কি কখনো তোর ভাবিকে দেখেছিস? না মানে? বল না দেখেছিস কিনা? হ্যাঁ, ওই আর কি। হ্যাঁ তো দেখেছিস, শুধু আমি দেখলাম না, আর সবাই দেখেছে। আচ্ছা দেখ তো, এই যে পালকির সঙ্গে অধরা মাধুরী কি কোনো মিল আছে? একটু মিল আছে? বল না প্লিজ। এই মডেল মেয়েটার সঙ্গে তোর বউয়ের মানে পালকি ভাবে কি করে মিল থাকবে? থাকবে না? থাকবে না? তাই তো, কিন্তু মাঝে মাঝে সন্দেহ হয়। কি সন্দেহ হবে? মাঝে মাঝে মনে হয়। কি হলো বললি না? থাক, আমার তো সব পাগলের প্রলাপ। হ্যাঁ, সত্যি তোর পাগলামি দেখা দিয়েছে। ডাক্তার দেখানো প্রয়োজন, না হলে সামনে যার বিয়ে সাবার সাথে তার ঘরে আরেকটা বউ আছে যার নাম পালকি। সে আবার বারবার এখানে ছুটে আসছে এই মেয়েটার জন্য যার নাম অধরা মাধুরী। কোনো লাভ নেই, বাড়িতে ফিরে যা, সাবাকে ভুলে যা, অধরা মাধুরীকেও ভুলে যা, পালকিকে অ্যাকসেপ্ট করে নে, এটাই মঙ্গল। কি বলছিস? ওকে আমি অ্যাকসেপ্ট করব? কেন, অসুবিধা কি? একটা গেও ভূত, কুৎসিত দেখতে মেয়ে, ও আমার সমতুল্য না, ও আমার সমকক্ষ না। ওকে আর যাই হোক ভালোবাসা যায় না। আচ্ছা, তুই ভাবিকে কখন দেখেছিস? হ্যাঁ দেখেছি। দেখেছিস? কে দেখিয়েছে? পালকি? হ্যাঁ। আমি যাই, বিরক্ত করার জন্য খুব দুঃখিত। হ্যালো মা। কি পালকি ফিরে এসেছে? কোথায় ছিল? দুপুরে ফিরে এসেছে? দুপুরে ফিরে এসেছে আর তুমি এখন আমায় জানাচ্ছ? ও, ফোনে পাচ্ছিলে না?
আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি আসছি। রিজওয়ান, পালকি ফিরে এসেছে, আমি গেলাম। পালকের কাছে যাচ্ছিস নাকি সাবার কাছে যাচ্ছিস, নাকি আবার ওই অধরা মাধুরীকে খুঁজতে যাচ্ছিস? আপাতত পালকির কাছেই যাচ্ছি, কারণ একমাত্র ওর কাছ থেকেই আমি আমার সব প্রশ্নের উত্তর পাব। গেলাম। কোনো উত্তর ওর কাছে পাবি না তুই সোহেল। আসলে তোর সব প্রশ্নের উত্তর তোর নিজের কাছে আছে। নিজেকে আগে বুঝতে শিখ। যখন তুই বুঝতে পারবি পালকির জন্য তোর মনের কোণে এতটুকু ভালোবাসা জন্মেছে, তখন দেখবি সব প্রশ্নের উত্তর তুই পেয়ে গেছিস। সব প্রশ্নের উত্তর। ভাবি, তোমাকে সালাম। জানো আপু, সোহেলকে না অদ্ভুত লাগছিল, ভীষণ চিন্তিত, পুরো অন্য একটা মানুষ মনে হচ্ছিল। আমার আর সোহেলের বিয়েটা হবে কিনা আমি এ নিয়ে ভীষণ চিন্তিত। ও তুমি? কি হয়েছে? এইভাবে একা একা মন খারাপ করে বসে আছে যে? কি বার করবো? কিন্তু এইভাবে বসে থাকলেই কি প্রবলেম সলভ হবে? আমি কোনো প্রবলেমের কথা ভাবছি না শুধু, আমি ভাবছি সাবার যদি ওখানে বিয়েও হয়, সাবাকে সুখে হতে পারবে? আচ্ছা আচ্ছা, ওই অধরা মাধুরীর কি কোনো খবর পাওয়া গেল? আর ওই যে পালকির কোনো খবর পাওয়া গেল? সেই খবর দিতেই তো এলাম। কি? পালকি ফিরে এসেছে। তুমি আসলে কে? ঘোড়ো, ঘোড়ো আমার দিকে, ঘোড়ো।